আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে টিউটোরিয়ালে আমরা দেখব jQuery ফেড। তো শুরু করার আগে একটা অনুরোধ, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, যাতে আপনার এই শেয়ার করা ভিডিও দেখে কেউ শিখতে পারে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে শুরু করি। তো jQuery ফেডে আমাদের fadeIn ফাংশন, fadeOut, fadeToggle and fadeTo এই কয়টা ফাংশন রয়েছে। তো এই সবগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। প্রথমে আমি একটা ডিজাইন তৈরি করে নিয়েছি, আগেই করে নিয়েছি, যাতে অল্প সময়ের মধ্যে এটা কমপ্লিট করতে পারি। যেমন একটা বাটন নিয়েছি, যে একটা বাটন নিয়েছি এন্ড একটা ডিভ নিয়েছি। এখানে একটা ডিভ নিয়েছি, ডিভের মধ্যে পি ট্যাগের মধ্যে লরেমের কিছু ওয়ার্ড নিয়েছি এন্ড এটাকে ডিজাইন করছি। যে উপরে এখানে আমি স্টাইল দিয়েছি, ওকে। আর এখানে দুটো ডিভ নিয়েছি, এটা হাইড করে রেখেছি, এটাও দেখব। তো এখন আমরা আমাদের main.js ফাইলটা ওপেন করব। তো এখানে আমি এটাকে স্প্লিট করে নিই হরিজন্টালি, এখানে ওপেন করি, ওকে। document.ready ফাইল তৈরি করে নিয়েছি। এখানে প্রথমে আমরা fadeIn দেখব। তো fadeIn এর জন্য আমরা প্রথমে এই বাটনকে সিলেক্ট করব। এই বাটন ক্লিক করলে আমার এটা fadeIn হবে, মানে এই যে ডিপটা শো করবে। তো আমরা বাটনকে সিলেক্ট করলাম, ডট দিয়ে আমরা ক্লিক ইভেন্ট ইউজ করব। এটা বাটনে ক্লিক করে ক্লিক ইভেন্ট, এটার মধ্যে ফাংশন, এটার মধ্যে এখন আমরা বাটনে ক্লিক করলে আমাদের এই ডিভে আমি আইডি দিয়েছি div1, এটা fadeIn হবে। তার মানে এটা fadeIn হতে হলে এই ডিভটাকে আমাদের প্রথমে হাইড করে রাখতে হবে। তো আমরা এখানে এই ডিসপ্লে নাম দিয়ে রাখি, নাম। তো এটা আমাদের ক্লিক করলে আমাদের এই div2 কপি করলাম, এটাকে আমরা সিলেক্ট করব, ডলার প্যারেনথেসিসের মধ্যে আমাদের এই আইডিটা দিলাম, মানে div2, এটা আমাদের fadeIn হবে। এখানে হবে fadeIn ফাংশন, fadeIn সেমিকোলন দিয়ে শেষ করলাম। এখন দেখেন আমার এখানে আমি এটাকে ক্লিক করব, দেখেন এটা fadeIn হয়ে গেছে, এটা শো হয়ে গিয়েছে। এখন আমরা যদি এটার অ্যানিমেশন দিতে পারি, যেমন এখানে আমরা দিতে পারি এটা fadeInটা কিরকম হবে, স্লো হবে না ফাস্ট হবে নাকি মিলি সেকেন্ড, আমরা এখানে টাইম সেট করে দিতে পারি যে এত সময় ধরে আমাদের এটা fadeIn হবে। তো ফাস্ট যদি আমরা দিই স্লো, ডাবল কোটেশনের মধ্যে হবে, সিঙ্গেল অথবা ডাবল যেটা দেন, স্লো, এটা স্লো হবে। রিলোড দিচ্ছি, দেখেন স্লোলি এটা হচ্ছে। আর যদি আমি এখানে ফাস্ট দেই, তাহলে এটা খুব দ্রুত হবে, দ্রুত হয়ে গিয়েছে। আর যদি আমরা এখানে মিলি সেকেন্ডে দেই, নাম্বারের মধ্যে কোনো কোটেশন দিতে হবে না, আমি এটা 3000 মিলি সেকেন্ড দিলাম, দেখবেন এটা একদম আস্তে আস্তে হবে। 3000 মিলি সেকেন্ডে এটা fadeIn হয়েছে। এখন সেম ভাবে আমরা এখানে fadeOut ইউজ করব, fadeOut। তো fadeOut হতে হলে এটাকে প্রথম ডিসপ্লে এটা শো করাতে হবে, তার মানে এটা আমাদের এই নান উঠাই দিতে হবে, ওকে। তো এখন এটা উঠাই দেই, fadeOut, আমরা ক্লিক করলাম, fadeOut হয়ে গিয়েছে। সেম ভাবে যদি আমরা এখানে স্লো দেই, তাহলে স্লোলি fadeOut হবে, স্লোলি। এন্ড যদি আবার আমি মিলি সেকেন্ড দেই, 3000 মিলি সেকেন্ড, তাহলে একদম আস্তে আস্তে হবে।
দেখুন খুবই আস্তে হচ্ছে। এখন আমরা এটা তো ফেড ইন অ্যান্ড ফেড আউট আলাদা আলাদা ভাবে করলাম, কিন্তু এখন আমরা এটা চাচ্ছি যে আমাদের এটা ক্লিক করলে আমরা ফার্স্টে ক্লিক করব, এটা ফেড ইন হবে, তারপর ক্লিক করব ফেড আউট হবে। তো এই দুইটা একসাথে করার জন্য আমাদের এই যে fadeToggle ইউজ করতে হবে। তো fadeToggle এখানে আমরা সেম ভাবে দিব fadeToggle এখানে এটা উঠেই দেই। তো এখন দেখেন আমি ক্লিক করলাম, এটা ফেড আউট হয়ে গেল, আবার ক্লিক করলাম ফেড ইন হয়ে গেল। তো সেম ভাবে এখানে আমরা স্লো ইউজ করতে পারি, তারপর ফাস্ট ইউজ করতে পারি, মিলি সেকেন্ড ইউজ করতে পারি। যেমন মিলি সেকেন্ড ইউজ করতেছি, 3000 মিলি সেকেন্ড এটা হবে, আস্তে আস্তে হচ্ছে। আবার ক্লিক করলাম, 3000 মিলি সেকেন্ড এটা ফেড আউট হয়ে, সেম ভাবে এটা আপনি করতে পারেন। এরপরে আমরা দেখব fadeTo। এই fadeTo দেখব, fadeTo হচ্ছে যে ফেড হবে কিন্তু হাইড হবে না, এন্ড এটা শো হবে। এখন আমরা এখানে দিব fadeTo, এখানে এটা আমি উঠাই দেই। fadeTo তে এখানে দুইটা প্যারামিটার হবে, একটা হবে এখানে এর অ্যানিমেশনটা কি রকম হবে। প্রথম এটা দিলাম স্লো এন্ড এরপরে কমা দিয়ে এটার অপাসিটি কতটুকু হবে, অপাসিটি এখানে ইউজ করতে হবে। তো অপাসিটি 0 থেকে 1 এর মধ্যে ইউজ করতে হবে। তো এখানে আমি অপাসিটি দিলাম 0.3, রিলোড দিচ্ছি। আমি এটা ক্লিক করতেছি, দেখেন এটার অপাসিটি কমে গিয়েছে, ফেড হয়েছে, অপাসিটি 3, রাইট? তো আশা করি বুঝতে পারছেন। তো এরপরে আমরা চাচ্ছি যে আমাদের এখানে যেমন দুইটা তিনটা যদি ডিবও থাকে তো একসাথে সবগুলা কাজ করে। তো তাহলে দেখি আমি এইখানে আমার এই ডিপগুলাকে আমি কমেন্টস বক্স থেকে ওপেন করি। ওকে, তো রিলোড দিচ্ছি, দেখেন এখানে 3টা বক্স চলে আসছে। তো আমি চাচ্ছি যে এই বাটনে ক্লিক করলে আমার 3টা বক্সই ফেড ইন হবে, কিন্তু ফার্স্ট একটা, তারপরে এইটা, তারপরে এইটা, 3টাই একসাথে হবে। তো তাহলে আমি এখানে ফেড ইন দিব, ফেড ইন দেওয়ার পরে এটা আমি উঠাই দিই, এখানে আমি কিছুই দিব না। ফেড ইন হবে ডিপ 1, তারপরে এখানে ডুপ্লিকেট করি, আর ডিপ 2 এখানে আমি এই যে ডিপ 3 এখানে নিয়েছি। তো ডিপ 2 ফেড ইন হবে স্লো, তারপরে আবার ডুপ্লিকেট করতেছি। এবার ডিপ 3 হবে, এখানে দিব আমি মিলি সেকেন্ড, 3000 মিলি সেকেন্ড। এখন রিলোড দিচ্ছি, দেখেন আমি এই বাটনে ক্লিক করব, সরি ফেড ইন দিয়েছি, তার মানে আমার এখানে এটাকে আগে ডিসপ্লে নান করতে হবে, না ডিসপ্লে নান। এখন রিলোড দিচ্ছি, ক্লিক করতেছি, দেখেন একটার পর একটা আমার ফেড ইন হয়ে চলে আসতেছে। প্রথমে এটা দ্রুত ফাস্ট হচ্ছে, তারপর একটু স্লো হচ্ছে, তারপরে এইটা 3000 মিলি সেকেন্ড হচ্ছে। এগেইন আমি দিচ্ছি আবার, দেখেন 3টাই আমার চলে আসতেছে। সেম ভাবে আমি এখানে ফেড আউটও ইউজ করতে পারি। ফেড আউট সবগুলো আমি ফেড আউট দিয়ে দিচ্ছি। তো ফেড আউট দেওয়ার জন্য এই ডিসপ্লে নান উঠাই দিতে হবে, এটা খেয়াল রাখতে হবে, কারণ ফেড ইন তখনই হবে যখন এটা ডিসপ্লে থাকবে না, আর যখন ডিসপ্লে থাকবে তখন ফেড আউট হবে। তো আমি রিলোড দিচ্ছি, দেখেন একটা একটা করে আমার এটা চলে যাচ্ছে, এটা খুব স্লোলি। এগেইন দিচ্ছি, ফার্স্ট প্রথম গিয়েছে, তারপর সেকেন্ড, তারপর থার্ডটা স্লোলি এই 3000 মিলি সেকেন্ডে চলে গেছে। তো একই ভাবে আমি এখানে টগলও ইউজ করতে পারি। টগল ইউজ করলাম, কপি, ওকে রিলোড দিচ্ছি, দেখেন ক্লিক করলাম চলে গেল, আবার ক্লিক করলাম আবার চলে আসবে। সেম ভাবে এখানে আমি fadeTo ইউজ করতে পারি।
সরি, এখানে fadeTo হলে এখানে স্লো দিতে হবে, স্লো অথবা ফাস্ট যেটাই দেন, এন্ড তারপরে অপাসিটি দিতে হবে। এটা 0.1 এটাই দিলাম 0.2, এটাই দিলাম 0.3। ক্লিক, দেখেন এটার অপাসিটি একটার থেকে একটা, এটা 1 2 3। তো আশা করি বুঝতে পারছেন, খুব ইজিলি বোঝালাম। যদি তারপরেও বুঝতে প্রবলেম হয় তো অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কোথায় বুঝতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।